মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হালাল করেছেন তা আল্লাহর হালাল করার মতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন তা আল্লাহর হারাম করার মতো। এই সম্পর্কে আমরা একটা হাদিস শুনব, ইবনে মাজাহ হাদিস নাম্বার 12। قال رسول الله صلى الله عليه وسلم يوشك الرجل متكئا على أريكته মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে এমন একটা সময় আসবে, মানুষের নিকট এমন একটা জামানা আসবে, মানুষ তার সিংহাসনে এমনভাবে বসবে আর মানুষদেরকে বুঝাইবে সে কোরআন অনেক বুঝে, হাদিস অনেক বুঝে। মানুষের নিকট এমন একটা সময় আসবে যে সে তার সিংহাসনে বসা মানুষদেরকে বুঝাইবে যে আমি অনেক কোরআন বুঝি, আমি অনেক হাদিস বুঝি, অথচ সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারে না, কালিমাটাও শুদ্ধ করে পড়তে পারে না, বিসমিল্লাহটাও শুদ্ধ করে পড়তে পারে না, অথচ লেকচার মারবে, বয়ান করবে, ক্যাম্পাচার করবে, হ্যাঁ, যে আমি সেই, অথচ তার নামাজের কোনো ঠিক নাই, বউ পর্দা থাকে না, সন্তানটা নামাজ পড়ে না, হ্যাঁ, ঠিক মতো মাথায় এই নামাজও পড়ে না, টুপিও দেয় না, রসুলের সুন্নত পালন করে না, আর বানাবে যে আমি অনেক বুঝি। আপনারা আমরা বুঝায়েন না, আমি অনেক বুঝি কোরআন সম্পর্কে, আমার এটা বুঝায়। হ্যাঁ, এমন কিছু কিছু মানুষ সমাজের মধ্যে বসবাস করে যারা এই ধরনের কথা বলে থাকে, বলেন ঠিক কিনা? দাওয়াত দিতে গেলে যে ভাই আসেন একটু নামাজটা পড়ি, আর জানতাম না, এটা আমি বুঝি। ভাই আসেন, আজকে শুক্রবারের দিন আসেন আমরা সবাই নামাজ পড়ি একসাথে মিলা, তো আপনারা গিয়ে পড়েন না। ইসলাম আমাকে বুঝায় না, ইসলাম আমি সব বুঝি। এই যে স্লোগান দেয়, লেকচার মারে, সে অনেক বুঝে কোরআন সম্পর্কে, অথচ সে নিজে কোরআনের উপর আমল করে না এবং হাদিসের উপরে আমল করে না। তাইলে মানুষ তার সিংহাসনে বসবে, বৈশা বলবে, বুঝাইবে আমি অনেক কোরআন বুঝি, আমি অনেক হাদিস বুঝি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির সামনে যখন আমার হাদিসকে পেশ করা হয়, ওই ব্যক্তি বলে আমাদের মাঝে কোরআন থাকতে আবার হাদিস কিসের? নাউযুবিল্লাহি মিন যালিক।